Nurul Amin Babu, Joint General Secretary of the Awami League USA chapter, has said that Bangladesh has turned into a dysfunctional state under the current regime. Speaking openly with The Voice, he expressed grave concerns over the country's governance. He emphasized that the Awami League is an ideological political party, and no one can ban or eliminate it. There have been repeated attempts in the past, but the Awami League has always returned with double the strength, he said. On the occasion of the Awami League's 76th founding anniversary, to be observed on June 23rd, Babu called upon party workers to remain patient and steadfast. On the current state of Bangladesh, Bangladesh is currently experiencing misrule. The nation has turned into a dysfunctional state, Babu observed. আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ মানে তো আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিতে দেবে না। তো আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন কি সম্ভব কিনা, আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে অনেকে অনেকভাবে অনেক সময় অনেক কিছু করতে চেয়েছিলেন। সেসব দিনগুলোর কথা উনাকে একটু মনে করিয়ে দেন, তাহলে উনি বুঝতে পারবেন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি দেশে হবে কি হবে না। আমি আর কিছু বলবো না। On Dr. Yunus meeting Tariq Rahman, he referred to their meeting as another trap of deception by Dr. Yunus on election-related issues. Babu criticized Dr. Yunus for delaying clear statements about the elections and urged the Chief Election Commissioner to immediately announce the election roadmap. He asserted that no election will be accepted by the people of Bangladesh without the participation of the Awami League. আজকের যে বাংলাদেশ যে অবস্থায় আছে, এই বাংলাদেশকে কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ কি? আজকের বাংলাদেশ একটা অচল অবস্থা, বাংলাদেশ একটা ফেইল কান্ট্রি হিসেবে রূপান্তরিত হচ্ছে। যে বাংলাদেশের স্বপ্ন ছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশটাকে একটা সোনার বাংলায় গড়ে তোলার। যে বাংলাদেশ গত 15 বছরে আপনারা দেখছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া তিল তিল করে বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে। পুরো বিশ্ব যখন বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে দেখা আরম্ভ করছে। ট্রাম্প প্রশাসনের আগে ক্ষমতা আসার সময় কোন দেশের একটা প্রেসিডেন্টকে উনি বলেছিল যে যদি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাও তাহলে শেখ হাসিনার কাছে যাও, ওকে ফলো করো। এরকম একটা দেশ রূপান্তরিত হয়েছে। আজকের বাংলাদেশ দৃশ্যমান কি হচ্ছে দেশে, কি এটা একটা দেশ কি এভাবে চলতে পারে? জনগণের কাছেই আপনারা প্রশ্ন রাখেন, জনগণ বলবে। আমরা বললে হবে এরকম যে হয়তোবা আমরা কারো বিরোধিতা করি বা কারো পক্ষে বলি, যেহেতু আমরা একটা দলীয় আমাদের একটা নেমপ্লেট আছে। কিন্তু সাধারণ জনগণ যদি বলে আজকের বাংলাদেশ কি অবস্থায় আছে, আজকের বাংলাদেশ একটা অচল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এই বাংলাদেশ আসলে চাই নাই। He reiterated the Awami League is an ideological force. No one can ban or destroy it. Every past effort to do so has failed, and the party has come back stronger each time. আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করছে এই সরকার। তো এই অবস্থা থেকে আওয়ামী লীগ এরকমের খারাপ অবস্থা অনেকবার পড়ছে, তো সেই সব জায়গা থেকে আওয়ামী লীগ আবার কামব্যাকও করছে। তো এখন এই জায়গা থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? আওয়ামী লীগ এটা শুনেন, যার জন্ম মাটি থেকে, যার জন্ম হচ্ছে এই দেশের মাটি চষেই, যারা জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে মাটি চষেই নিজেদেরকে গ্রো আপ করেছে, তাদেরকে যদি আপনি বলেন যে নিষিদ্ধ করে দেবেন, আর কোথা থেকে আসছে, আমরা যেটা আমাদের গ্রামীণ ভাষায় বলি বা বাংলা ভাষায় একটা কথা আছে যে দাদার বাড়ির খবর রাখে না, মামুর বাড়িতে যাইয়া বলে যে আমার বাড়ি, এরকম আর কি। তো এখন কেউ যদি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করলে আওয়ামী লীগ স্থবির হয়ে যাবে, এটা আসলে ভুল কথা। আওয়ামী লীগ আদর্শিক দল, আদর্শ যারা ধারণ করে তারা আদর্শিকভাবে কাজ করে যাবে, এবং পরিস্থিতি সবসময় একরকম যাবে না। আজকে আপনি যদি মনে করেন যে আপনি পরাশক্তির মাধ্যমে বা কোনো শক্তির মাধ্যমে আপনি আজকে স্বাবলম্বী এবং আপনি আমাকে দমন পীড়নের জন্য অনেক কিছুই আপনি করতে পারেন, তাহলে এটাও মনে রাখেন এই শক্তিগুলো একদিন আবার আওয়ামী লীগকেও বলবে যে ওকে দমন করো। তো আমি সেই দিকে যাব না। আমি শুধু বলবো আওয়ামী লীগ এমন একটা দল, এদেশের মাটি থেকে এদেশের মাটি থেকে এর জন্ম, এই মাটি এবং মা, এটার জন্য যুদ্ধ করে আওয়ামী লীগ দেশটাকে স্বাধীন করেছে। আর সেই স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আওয়ামী লীগ সেভাবেই কাজ করবে এবং কাজ করে যাবে। এটা কেউ রোধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না। Babu concluded by urging all Awami League members and supporters to exercise patience and remain united during this important milestone. আজকের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আমি বলবো আজকের বাংলাদেশ যাচ্ছে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছে। স্বাধীনতার যে সুফল, এটা স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ আমাদেরকে আস্বাদন করতে দেবে না। এইটা একটা গোষ্ঠী, খুবই নগণ্য একটা গোষ্ঠী, পরাশক্তি থেকে শক্তি ধার করে নিজেদেরকে দমিয়ে পিটিয়ে হত্যা করে জীবন নিয়ে, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। আর এই রাষ্ট্রকে আমরা বাঁচানোর জন্যই যে সংগ্রাম যেটা ছিল, সেটা তারা জানে। তাদের যেই আদর্শ উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা বাংলাদেশকে কোনোভাবেই স্বাবলম্বী হতে দেওয়া যাবে না। এটা তারা তাদের কর্মের মাধ্যমে আসলে তুলে ধরছে অলরেডি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। স্পেশাল রিপোর্ট, নিউ ইয়র্ক, দি ভয়েস।